আজ চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিন। বাংলা বর্ষপঞ্জির শেষ দিনটিকে সংক্রান্তির দিন বলা হয়। চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখের প্রস্তুতির খবর জানাতে রংপুর টাউন হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন শাহরিয়ার মিম। মিম, আগামীকাল আসলে নতুন বছরের শুরু এবং আজ পুরনো বছরের শেষ দিন। এই দিনটিকে ঘিরে আসলে কেমন উৎসব মুখর আয়োজন দেখতে পাচ্ছেন সে বিষয়ে জানাবেন, সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানতে চাই। সুজানা, আপনাকে ধন্যবাদ। এখন রয়েছে রংপুরের টাউন হলে। আজ চৈত্র সংক্রান্তি। আজকের এই দিনে আমরা দেখতে পাচ্ছি চৈত্র মাসের শেষ দিনে যে রংপুর যে টাউন হল রয়েছে এখানে কিন্তু নানা আয়োজনের কার্যক্রম সেটি শুরু হয়েছে। এছাড়াও রংপুরের বিভিন্ন স্কুল কলেজগুলোতে চৈত্র সংক্রান্তির যে আয়োজন সেটি কিন্তু চলছে। এখানে বিকেল 4টা নাগাদ কিন্তু জেলা প্রশাসন এবং সেই সঙ্গে সাংস্কৃতিক ঐক্য পরিষদের আয়োজনে এখানে কিন্তু মেলা উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সেই যে মেলার যে কার্যক্রম যদি একটু আপনাদেরকে দেখাই, যে স্টলের যে কার্যক্রম সেটি কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এটি কিন্তু এখন তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মূলত আগামীকাল মঙ্গলবার পহেলা বৈশাখ, নতুন বাংলা বর্ষ 1433। আজ সূর্যাস্তর সঙ্গে সঙ্গে বিদায় নিবে পুরনো বছর, বাংলা বছর। আজকের এই দিনে আমরা দেখতে পাচ্ছি যে রংপুরে বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখি আলপনা উৎসব করা হচ্ছে, বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হচ্ছে এবং বিকেলবেলার পর ঘুড়ি উৎসবের আয়োজন রাখা হয়েছে। এছাড়াও নানা আয়োজন রয়েছে। আমরা এই পর্যায়ে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা আসলে কি কি আয়োজন রেখেছেন জেলা প্রশাসন বা সাংস্কৃতিক ঐক্য পরিষদের বাঙালি? জেলা প্রশাসন সাংস্কৃতিক ঐক্য পরিষদের এই আয়োজনে রংপুর টাউন হলে আজকে থাকছে হচ্ছে চৈত্র সংক্রান্ত প্রোগ্রাম, সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মেলার আয়োজন আছে, বিভিন্ন স্টলে বাংলার যে ঐতিহ্য এইসব আমাদের আয়োজন আছে। 3 দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে 13, 14, 15। 14 তারিখ সকাল 7টা থেকে রাত্রি পর্যন্ত আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি, বিভিন্ন প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জে আছে আর কি। ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে শুনছিলেন যে রংপুর টাউন হলের যে কার্যক্রম সেটি কিন্তু বিকেল নাগাদ শুরু হবে। আবার বিকেল নাগাদ কিন্তু রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ঘুড়ি উৎসব রয়েছে এবং এছাড়াও কিন্তু রংপুর যে টাউন হল এখানেও কিন্তু ঘুড়ি উৎসবের আয়োজন রয়েছে এবং বিভিন্ন স্কুল কলেজে আলপনা উৎসব এবং মুখোশ তৈরির যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। আমরা পরবর্তীতে কোনো সংবাদে আপনাদেরকে আবার সেখান থেকে যুক্ত হয়ে সেখানকার সর্বশেষ তথ্য জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ।